আচ্ছা তাহলে দেখা যাচ্ছে তো সবারই? আচ্ছা, এবার দেখ যেটা বলছিলাম, অ্যাপ্লিকেশন অফ রুল টু বি, অ্যাপ্লিকেশন অফ রুল টু বি তার এক্সটেনশন পার্টটা। তাহলে সেখানে দেখ এক্সটেনশন পার্টটা যখন বলা হয়েছিল, তখন ওখানে এক জায়গায় একটা কথা বলা হয়েছিল যে যদি পি অফ এক্সটাও জিরো হয় এবং কিউ অফ এক্সটাও যদি জিরো হয়, তাহলে সেক্ষেত্রে ওয়াইপিটা কিভাবে নেবো, বা ওয়াইপিটাকে কিভাবে বলা হয়েছিল নেওয়ার কথা? কিরে, রুল টু বির এক্সটেনশন পার্টটাতে যদি পি অফ এক্সও জিরো হয়, কিউ অফ এক্সও যদি জিরো হয়, তাহলে সেটা কিভাবে ওয়াইপি নেওয়ার কথা বলা হয়েছিল? এক্স স্কোয়ার থেকে আগে গুণ করব। ওই যে এক্সটেনশন পার্টে ওয়ার্কিং রুলে লেখা আছে, ওই কথাটার মানে কি? হ্যাঁ, দুটো আলাদা আলাদা প্রসেস বলা আছে ওখানে। ওখানে দুটো আলাদা আলাদা প্রসেস, এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে ইন্টিগ্রেশন করার কথা বলে নে। এটা যখন লিখেছিলাম তখন জিজ্ঞাসা করিসনি কেন? আগের দিন যখন ওয়ার্কিং রুল লেখা হয়েছিল তখন ওইখানে এক্সটেনশন পার্টটা কি বলতে চাইছে তখন জিজ্ঞাসা করিসনি কেন? কে বলতে পারবি? এক্সটেনশন পার্টের যে রুল লেখা রয়েছে ওটা মানে কি বোঝাতে চাইছে? আর কারোর সারা শব্দ পাওয়া যাবে না। ওটা মানে বোঝাতে চাইছে যেটা মাল্টিপ্লাই বাই এক্স স্কোয়ার বলেছে, সেই এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। দেখো এই জিনিসটাকে, মানে যখন কিউ অফ এক্সটা জিরো আসছিল তখন তুমি ওয়াইপিটা নিচ্ছিলে কিভাবে? না আর অফ এক্সটা যদি যদি থাকে এরকম, আর অফ এক্সটা যদি থাকে এ জিরো প্লাস এ ওয়ান এক্স প্লাস ডট ডট দিয়ে এ এন এক্স টু দি পাওয়ার এন, রাইট হ্যান্ড সাইডটা যদি এন এর ডিগ্রি পলিনোমিয়াল হয় এক্স এর এবং তার সাথে কিউ অফ এক্সটা যদি জিরো হয়, তাহলে ওয়াইপিটাকে নেওয়া হবে এইভাবে। এটা রুল টু বি বলছিল। আর রুল টু বি এর এক্সটেনশন পার্ট কি বলছে, না ইফ অলসো পি অফ এক্স ইজ ইকাল টু জিরো, তার মানে এখানে পি অফ এক্সও জিরো অ্যাজ ওয়েল অ্যাজ কিউ অফ এক্সও জিরো, এবং যদি পি অফ এক্স কিউ অফ এক্স দুটোই জিরো হয় এবং তার সাথে রাইট হ্যান্ড সাইডটা যদি একটা এনএস ডিগ্রি এরকম পলিনোমিয়াল হয় এক্স এর, তাহলে ইন দ্যাট কেস উই টেক ওয়াইপি অ্যাজ কি, না তখন ওয়াইপিটাকে যেটা নেবো সেটা বলা হয়েছে উই মাল্টিপ্লাই ইট এক্স স্কোয়ার, মানে হচ্ছে তখন ওয়াইপিটাকে নেবো এক্স স্কোয়ার ইন্টু ক্যাপিটাল এ জিরো প্লাস এ ওয়ান এক্স প্লাস ডট ডট দিয়ে এ এন এক্স টু দি পাওয়ার এন। তার মানে এই যে তোরা এখানে এক্স দিয়ে মাল্টিপ্লাই করছিলি, যেটা কিউ অফ এক্সটা জিরো হওয়ার জন্য ওয়াইপিটাকে যখন নিচ্ছিলি, সেইটা তোর এখানে ওয়াইপিটাকে মাল্টিপ্লাই করতে হবে কি দিয়ে, এক্স স্কোয়ার দিয়ে। অর্থাৎ তখন ওয়াইপিটাকে এইভাবে নিতে হবে। আর একটা প্রসেস বলা হয়েছে, আমি দুটো প্রসেসই দেখাবো যে অঙ্কটা এখন নেবো। আরেকটা প্রসেস বলা হয়েছিল কি না, বাট ইট ইজ ইজি টু ক্যালকুলেট বা ইজি টু অ্যাপ্লাই দ্য ডাইরেক্ট ইন্টিগ্রেশন, অর্থাৎ ডাইরেক্ট ইন্টিগ্রেশনের দ্বারা কিন্তু মানে ওই পার্টটা আরও সহজে করা যাবে, ওয়াইপির মানটা আরও সহজে বার করা যাবে। সেটা কিভাবে দেখ এবার। প্রথমে আগে এইটা নিয়মটা দেখাচ্ছি, তারপরে ওর অল্টারনেটিভ মেথড হিসাবে ওই ডাইরেক্ট ইন্টিগ্রেশনের ব্যাপার যেটা বলেছে সেটা দেখাবো। তাহলে এখানে যে প্রবলেমটা লিখবি এরকম লেখ, সলভ দ্য গিভেন ডিই, সলভ দ্য গিভেন ডিই, যে ডি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এরকম লিখে নিবি, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইজ ইকাল টু এক্স স্কোয়ার by the method of undetermined coefficient.
by the method of undetermined coefficients. আচ্ছা, তাহলে দেখ এখানে খেয়াল করে এটাকে কম্পেয়ার করছি প্রথমে। তাহলে হিয়ার কম্পেয়ারিং দ্য গিভেন ইকুয়েশন, উইথ কার সাথে কম্পেয়ার করবো? ওই আগের স্ট্যান্ডার্ড ফর্মটার সাথে, মানে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস পি অফ এক্স ইন্টু ডিওয়াই বাই ডি এক্স প্লাস কিউ অফ এক্স ইন্টু ওয়াই ইজ ইকাল টু আর অফ এক্স। তাহলে সেক্ষেত্রে দেখ কি পাবো আমরা, না we get p of x is equal to 0 and also q of x ও 0। আচ্ছা, তাহলে p of x এবং q of x এখানে দুটোই 0 এলো। আচ্ছা, তাহলে CF পার্টটা আগে বার করে নিই। তাহলে এখান থেকে লিখে নিচ্ছি যে টু ফাইন্ড CF let y is equal to e to the power mx not equal to 0 be a ট্রায়াল সলিউশন। তাহলে এখান থেকে দেখ অক্সিলারি ইকুয়েশনটা কি হয়ে যাচ্ছে, অক্সিলারি ইকুয়েশন কত হবে তাহলে এখান থেকে, কি রে অক্সিলারি ইকুয়েশন কত হবে? m স্কয়ার সমান, তাহলে এখান থেকে m ইজ ইকুয়াল টু 0,0 পেয়ে গেলি। তাহলে দেয়ারফর CF ইজ ইকুয়াল টু হয়ে গেল C1 প্লাস C2x ইন্টু ই টু দি পাওয়ার 0 ইন্টু এক্স, তার মানে হয়ে গেল C1 প্লাস C2x। আচ্ছা, যেখানে কি বলতে হবে, না যেখানে বলতে হবে হোয়ার C1 and C2 আর আরবিট্রারি কনস্ট্যান্ট। আচ্ছা, এই গেল CF পার্টটা বার করা হলো। এবার আসছি আমি PI তে। আচ্ছা, PI পার্টটা বার করার জন্য দেখ এখানে বলছি যে টু ফাইন্ড PI we see that আমরা দেখতে পাচ্ছি কি না বোথ p of x is equal to 0, q of x is equal to 0। ঠিক আছে, p of x এবং q of x দুটোই 0। তাহলে hence we take সেক্ষেত্রে তাহলে আমরা নেবো কি yp-টাকে, না yp-টাকে নেবো তাহলে x স্কোয়ার ইন্টু, এবং খেয়াল করে দেখ ডান দিকটা কিন্তু 2 ডিগ্রি x এর পলিনোমিয়াল x স্কোয়ার আছে। তাহলে এখান থেকে এটাকে লিখে নেবো x স্কোয়ার ইন্টু a প্লাস bx প্লাস cx স্কোয়ার। ওই যে উই মাল্টিপ্লাই ইট বাই এক্স স্কোয়ার যে কথাটা বলেছে, এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই কাকে করবো, না ওই a0 প্লাস ক্যাপিটাল A0 প্লাস A1 প্লাস A2 প্লাস ডট ডট দিয়ে an x টু দি পাওয়ার n যেটা ছিল, অর্থাৎ এই যে এই জিনিসটা, এই ব্র্যাকেটের ভেতর জিনিসটাকে মাল্টিপ্লাই করতে হবে কি দিয়ে, এক্স স্কোয়ার দিয়ে। এটা যখন n ডিগ্রি পলিনোমিয়াল হবে তখন এটা লিখবো। এখানে 2 ডিগ্রি পলিনোমিয়াল আছে বলে ব্র্যাকেটের ভেতরে জিনিসটা লিখলাম কত, না a প্লাস bx প্লাস cx স্কোয়ার। আচ্ছা, এখান থেকে পাশে লিখে দিবি যে এই কথাগুলো আর বলা হচ্ছে না, যে হোয়ার ক্যাপিটাল A B C আর দ্য কনস্ট্যান্ট। ঠিক আছে, আগের মতন করে লিখে নিবি এখানে যে হোয়ার ক্যাপিটাল A B C আর কনস্ট্যান্ট, যেটাকে বলা হয় কি না কল্ড দ্য আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট। ঠিক আছে, এখানে তোরা পাশে লিখে নিতে পারিস যে হোয়ার A B C আর constant called, which are called the undetermined coefficients। ঠিক আছে, ABC আর constant কমা দিয়ে লিখবি called the undetermined coefficient। আচ্ছা, এবার দেখ তাহলে এখান থেকে আমরা DYP আগের মতন করে দেখ বার করে নিচ্ছি। ঠিক আছে, DYP যদি আগের মতন করে বার করি তাহলে দেখ এখান থেকে কি পেয়ে যাবি, না দেয়ারফর ক্যাপিটাল DYP ইজ ইকুয়াল টু আসবে 2x ইন্টু a প্লাস bx প্লাস cx স্কোয়ার।
আরেকবার হবে এক্স স্কোয়ার ইন্টু বি প্লাস টু সি এক্স। আচ্ছা, এটা গেল ডি ওয়াই বির মানটা। এখান থেকে একটু যোগ বিয়োগ যদি করে নিতে চাস তাহলে যোগ বিয়োগ করলে দেখবি আসবে আমাদের ফোর সি এক্স কিউব, ঠিক আছে, ফোর সি এক্স কিউব প্লাস থ্রি বি এক্স স্কোয়ার, বি এক্স স্কোয়ার আর টু বি এক্স স্কোয়ার, থ্রি বি এক্স স্কোয়ার হবে প্লাস আর হবে টু এ এক্স। আচ্ছা, দেয়ার ফোর ডি স্কোয়ার ওয়াই বিটা তাহলে পেয়ে যাবি চার তিন বারো সি এক্স স্কোয়ার প্লাস সিক্স বি এক্স প্লাস টু এ, এটা হবে ডি স্কোয়ার ওয়াই পি। আচ্ছা, এবার এখান থেকে আগের মতন করে লিখে নেবো যে অ্যাজ ওয়াই পি ইজ এ সলিউশন, অ্যাজ ওয়াই পি ইজ এ সলিউশন অফ দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাহলে দেয়ার ফোর ডি স্কোয়ার ওয়াই পি ইজ ইকাল টু এক্স স্কোয়ার গিভস, তাহলে সেটা হবে দেখ বারো সি এক্স স্কোয়ার প্লাস সিক্স বি এক্স প্লাস টু এ সমান এক্স স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা আগের মতন করে কম্পেয়ার করে নিচ্ছি। তাহলে কম্পেয়ারিং দ্য কোএফিসিয়েন্ট অফ লাইক পাওয়ার্স, কম্পেয়ারিং দ্য কোএফিসিয়েন্ট অফ লাইক পাওয়ার্স উই গেট। তাহলে দেখ সেক্ষেত্রে কি আসবে, কম্পেয়ার যদি করা হয় তাহলে সেক্ষেত্রে কি পাবো, দেখ এখান থেকে কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার প্রথমে লিখছি, কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার, তাহলে দেখ সেক্ষেত্রে বারো সি ইজিকাল টু পাচ্ছি দেখ ওয়ান, তাহলে সি ইজিকাল টু আসছে আমাদের একের বারো। আচ্ছা, কোএফিসিয়েন্ট অফ এক্স এখান থেকে সিক্স বি ইজিকাল টু জিরো ইমপ্লাই করছে বি ইজিকাল টু জিরো, আর কনস্ট্যান্ট টার্মটা পাচ্ছি টু এ ইজিকাল টু জিরো ইমপ্লাই এ ইজিকাল টু জিরো। তাহলে দেওয়ার পর ওয়াইপিটা পেয়ে গেলাম কত না, ওয়াইপিটা এলো একের বারো ইন্টু সি এর মানটা শুধু বসবে, এ আর বি জিরো হয়ে গেছে, একের বারো এক্স স্কোয়ার আর তার সাথে এক্স স্কোয়ার গুণ ছিল, তাহলে এখানে হয়ে যাবে দেখ একের বারো ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর। তাহলে আমরা রিকোয়ার্ড জেনারেল সলিউশনটা কি পেয়ে যাচ্ছি না, এখান থেকে দেখ তাহলে দেয়ার ফোর দ্য রিকোয়ার্ড জেনারেল সলিউশন ইজ ওয়াই ইজ ইকাল টু পেয়ে যাচ্ছি তাহলে সি এ প্লাস ওয়াই পি। তাহলে সি এফটা পেয়েছিলাম আমরা সি ওয়ান প্লাস সি টু এক্স প্লাস একের বারো এক্স টু দি পাওয়ার ফোর। তাহলে দেখ এইখানে আমরা টু বি এর এক্সটেনশন পার্টটা দেখানো হলো। এবার ওই যে কথাটা লেখা ছিল বাট ইট ইজ ইজি টু অ্যাপ্লাই ডাইরেক্ট ইন্টিগ্রেশন, এবার ওই পার্টটা বলবো। সেই জন্য এই অঙ্কটারই এর পরে তলায় তোরা অল্টারনেটিভ প্রসেস বলে লিখে রাখবি। এইভাবে তো করা যাবে, আরেকভাবেও অল্টারনেটিভ প্রসেসে আমরা করব, এবং সেখানে দেখ বলা হয়েছে যে ইট ইজ ইজি টু অ্যাপ্লাই ডাইরেক্ট ইন্টিগ্রেশন। তার মানে কি বলতে চাইছে, আচ্ছা অল্টারনেটিভ মেথডে লিখে নিবি এখানে তোরা যে দিস কুড হ্যাভ বিন ডান, দিস কুড হ্যাভ বিন ডান বা দিস কুড হ্যাভ বিন ইজিলি সলভড, this could have been easily solved by direct integration। এবার সেটা মানে কি বলতে চাইছে দেখ, this could have been solved easily solved by direct integration। আচ্ছা, এখান থেকে এবার বলছি যে উই হ্যাভ, আমাদের ছিল দেখ ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার, এটাকে দেখ লিখে নিতে পারবো বাঁ দিকটাকে ডি বাই ডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স সমান এক্স স্কোয়ার। এবার ডিএক্স দিয়ে মাল্টিপ্লাই করে দে, তাহলে ডিএক্স দিয়ে যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে এখান থেকে দেখ পরের লাইনে
ইমপ্লাই করবে কি না, এখান থেকে পরের লাইনে ইমপ্লাই করবে বাঁ দিকটা দেখ থাকবে d of dy by dx, আর ডান দিকটা থাকবে x স্কোয়ার dx। আচ্ছা, এখান থেকে ইন্টিগ্রেটিং বোথ সাইড করছি, তাহলে দেখ সেক্ষেত্রে কি পাবি, বোথ সাইড যদি ইন্টিগ্রেশন করা হয়, ইন্টিগ্রেটিং বোথ সাইডস, বাঁ দিকটা তো dy বাই dx হয়ে যাচ্ছে বুঝতেই পারছিস, আর এটা হয়ে যাবে দেখ x কিউব বাই 3 প্লাস c1 ধরলাম। এবার এখান থেকে আবার যেটা করবি dy ইজ ইকাল টু লিখে নে x টু দি পাওয়ার 3 বাই 3 প্লাস c1 ইন্টু dx, এগেন ইন্টিগ্রেটিং, তাহলে সেক্ষেত্রে পেয়ে যাবি কত না y ইজ ইকাল টু এক্স কিউবের ইন্টিগ্রেশন করলে এক্স টু দি পাওয়ার 4 বাই 4, তাহলে টোটাল টার্মটা আসছে এক্স টু দি পাওয়ার 4 বাই 12 প্লাস c1x প্লাস c2। তাহলে দেখ খেয়াল করে আমাদের আগের উত্তর আর এই উত্তর দেখ সেম চলে এসছে, একটু আলাদা এসছে। ওখানে তোর ছিল c1 প্লাস c2x প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 12, এখানে আমার এসছে c1x প্লাস c2, তুই এটাকে c2 ধরে নে। উত্তরে যদি একই রাখতে চাস তাহলে এটাকে c2 ধরে নে, ঠিক আছে, তাহলে দেখবি একই চলে আসবে। এটাকে যদি c2 ধরে নিস তাহলে এটা তখন হচ্ছে c2, এটা হয়ে যাবে c2, আর এটা হয়ে যাবে তখন c1। তাহলে আগের অ্যান্সারটা দেখ আর এইটা একই আসছে কিনা। তাহলে দেখ এইখানে কিন্তু ওই জন্য বলা হয়েছিল বাট ইট ইজ ইজি টু অ্যাপ্লাই ডাইরেক্ট ইন্টিগ্রেশন, দেখ এটা ইজি হলো আগের থেকে, ডাইরেক্ট ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করে আগের প্রসেসের থেকে ইজি হলো। তাহলে দেখ দুভাবে কিন্তু করা যাবে, এবং দুভাবে করা যাবে তখনই যদি পি অফ এক্স অ্যাজ ওয়েল অ্যাজ আর অফ এক্স দুটোই 0 আসে এবং রাইট হ্যান্ড সাইডটা যদি একটা এক্সের পলিনোমিয়াল হয়, সেটা 2 ডিগ্রি হতে পারে, 3 ডিগ্রি হতে পারে, 5 ডিগ্রি, 10 ডিগ্রি, যা যত ডিগ্রি হোক না কেন, পি অফ এক্স এবং কিউ অফ এক্স যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু খুব সহজে ডাইরেক্ট ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করে কিন্তু এইভাবে করে দেওয়া যাবে। আর অল্টারনেটিভ আরেকটা যেটা মেথড বললাম, ঠিক আছে, অর্থাৎ এক্স স্কোয়ার দিয়ে গুণ করে এইভাবে তো করতে পারবি। এবার যেটা সুবিধা মনে হবে, ঠিক আছে, সেটা অ্যাপ্লাই করে দিলেই তোর হয়ে যাবে এখানে অঙ্ক। তাহলে দেখ এখানে আজকে আমরা রুল 2b দেখলাম, রুল 2b এর অ্যাপ্লিকেশন নিলাম প্রথম যে প্রবলেমটা, আর রুল 2b এর এক্সটেনশন পার্ট যেটা ছিল সেই এক্সটেনশন পার্টেরও অ্যাপ্লিকেশন আমরা নেওয়া হলো। তাহলে দেখ বোঝা গেল কিনা এখান থেকে। এরপর আমি রুল 3-তে যাব, তাহলে এটা আগে দেখে নে, যদি কারো কোনো কোশ্চেন থাকে বলবি।